ঘড়িতে বাজে 10টা 8। আর এত সকাল সকাল আমাদের কিন্তু রান্না বান্না একদম কমপ্লিট। চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এদিকে রয়েছে হাঁড়ি ভর্তি ভাত, সাথে রয়েছে দুটো ডিম সেদ্ধ। আর এইগুলো অবশ্যই আমার বরের জন্য। তোমরা এতদিন ধরে আমার ব্লগ দেখছো, জেনেই গেছো, কারণ এক সপ্তাহ ধরে এই সমস্ত জিনিসই সকালবেলায় খাচ্ছে, সুজি, ডাল সেদ্ধ, ডিম। আর এটা তো বরের জন্য গেল। এবার আমাদের সকাল আর দুপুর মিলিয়ে মা রান্না করেছে লতি, কচুর লতি এনেছিল দুদিন আগে আমার বর, সেটা আমার মা রসুন দিয়ে করেছে, দারুণ টেস্ট হয়েছিল। আর সাথে রয়েছে আলু দিয়ে রুই মাছের ঝাল। কেমন লাগছে আজকে রান্নাবান্না দেখতে অবশ্যই জানিও। মা রান্নাবান্না সেরে পুজোও দিয়ে নিয়েছে, আর গাছের ফুল দিয়ে পুজো দিয়েছে। দেখো তো দেখতে কেমন লাগছে, বেশ সুন্দর লাগছে। ঘুম থেকে উঠেই আমাকে তো আজকে কোনো কিছুই করতে হয়নি, শুধু ফ্রেশ হয়ে নিলাম, বাসি নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি। আর ঘুম থেকে উঠেই দেখলাম মায়ের রান্নাবান্না কমপ্লিট, তো এদিকে ভাত বেড়ে নিচ্ছি। আর আমার বড়ও সময় মতো চলে এসছে, ওকেও টিফিনটা দিয়ে দেব, আর আমিও খেয়ে নেব। আর অবশ্য মা আজকে এই বেলার দিকেই না বেরিয়ে যাবে, জানো তো, মানে চলে যাবে বাড়িতে। মায়েরও কিছু কাজ রয়েছে, তো মা বাড়ি যাবে, ওই জন্য সকাল সকাল রান্নাবান্নাও সেরে নিল, আর তার সাথে আমরা সকাল সকাল খেয়েও নেব। আজকে লম্বা ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে দেখি মায়ের সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দেখিয়ে দিলাম আজকে দুপুরে রান্না কি করে রেখে দিয়েছে, আর সকালে ওর জন্য খাবার রেডি। তো সমস্ত কিছু কমপ্লিট, মা স্নান পুজো হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করতে বসেছি। এদিকে ও চলে এসেছে, দেখো ওকেও খেতে দিয়ে দিয়েছি। মা এই যে এখানে খেতে বসে গেছে, আমারও খাবার নিয়ে নিয়েছি। তো আজকে একদম সারাদিনের মতো রেস্ট, রাত্রিবেলায় রান্না রয়েছে, কিন্তু সারাদিন ছুটি পেয়ে গেলাম। মা অবশ্য এই বেলায় চলে যাবে, ওই জন্য সমস্তটাই গুছিয়ে এখন রান্না বান্না করে দিয়ে যাচ্ছে। বাড়িতে মায়ের কিছু কাজ রয়েছে, মা আবার আসবে, এই তো করতে হবে, তাই না বলো? এই বাড়ি ওই বাড়ি এটাই করতে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি। তো আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার, আর অনেকটা বেলা থেকে শুরু করলাম, মানে 10টার পর থেকে ব্লগটা শুরু করলাম আর কি। তো যাই হোক, সবাই আশা করছি ভালো আছো, সুস্থ থাকো, এটাই কামনা করি বড় মার কাছে। তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই, কারণ গরম গরম মানে মাছের ঝোল, তারপরে কচুরলতি অনেকদিন পর খাবো, তারপরে ভাত, এগুলো ঠান্ডা হয়ে গেলে তখন আর ভালো লাগবে না, কারণ যেহেতু সকালে রান্না হয়ে গেছে, তো দুপুরবেলা তো ঠান্ডা খেতেই হবে। তো সকালবেলা আর ঠান্ডা খেয়ে লাভ নেই, তো গরম গরমই খেয়ে নিই। আর আমার বর তো খাচ্ছে ওর যা যা খাবার সেইগুলো, বড়লোক মানুষ তো, তাই একটুখানি বড় 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 খাবার খাই, ডিম সেদ্ধ, তারপর ডাল সেদ্ধ, সুজি। আমরা এইসব খাই না, আমরা মাছে ভাতে বাঙালি, মাছ ভাত হলে ব্যাস হয়ে যায়। তো চলো সঙ্গে থাকো। মায়েদের যত চিন্তা, মাকে এই বাড়িও দেখতে হচ্ছে, আবার নিজের বাড়িটাকেও দেখতে হচ্ছে। একভাবে টানা তো এখন থাকতে পারছে না, তাই এ বাড়ি ও বাড়ি করতে হচ্ছে আর কি। তো যথারীতি এই আমার বাড়ির সমস্ত কাজকর্ম সেরে রান্নাবান্না করে দিয়ে স্নান পুজো করে এখন যাচ্ছে নিজের বাড়ির দিকে। মা গেল বাড়িতে, চলো এখন আমার আর কোনো কাজ নেই। স্নান রয়েছে আর দুধ আনা আছে, এটাই। এখন দুধ আনতে যাব, দুধ এনে স্নান করে ভাবছি দুপুরবেলা একটু রেস্ট নেব। আজকে একটুখানি ভাবছি রিলস বানাবো, কারণ কাজকর্ম নেই, তো কাজকর্ম নেই, তাই আজকে দুপুরবেলা দেখি একটু রিলস বানাতে পারি কি না। হয় না, এক এক সময় যেন ইচ্ছে করে, আবার এক এক সময় ভালো লাগে না, মনে হয় যে না একটুখানি রেডি হয়ে একটু রিলস বানাই, আবার এক এক সময় যেন ভাবি যে না থাক গা। চলো দুধটা নিয়ে আসি, কেমন? দুধ নিয়ে এসে স্নান করবো। আরে দেখো পাশের বাড়ি একটা দিদি আমাকে কত কুল দিয়ে গেছে, এই যে এই কদিন পরে আর কুল পাওয়া যাবে না, এই কুলগুলো ধুয়ে খেতে হবে। এই যে সকালবেলা খাওয়া দাওয়া করে ফল খাওয়া হয়নি, এটা ফল খেতে হবে। কালকে দিদি বাড়ি গেছিলাম, দিদি আবার কটা ফল দিয়ে দিয়েছিল, অলরেডি ফল ছিল আমার, আরও কতগুলো ফল দিয়ে দিল, 4-5টা মতন দিয়েছে। চলো এই আপেলটাই কাটবো, এখন আপেলটা কেটে এখন খাবো।
পাশের বাড়ির কাকাকে বলেছিলাম টমেটো এনে দিতে। এখন জানো তো টমেটো অনেক সস্তা, 10 টাকা কেজি চলছে। আবার বেশি করে নিলে কিন্তু আরও কম পাওয়া যায়। তো আমি 1 কেজি আনতে বলেছিলাম টমেটোর চাটনি খাবো বলে, তাই আমাকে 1 কেজি এনে দিয়েছে। গরমকাল পড়া মানে এদের অশান্তিতে আমায় এই গরমকালটা পুরোটাই ভুগতে হবে। শীতকাল ছিল যখন, তখন আর বাইরে দেখাই যেত না এদেরকে। বুঝতে পারছো কি বলছি, কি দেখতে পাচ্ছ এগুলো? দেখো ঝুলের মতন হয়ে রয়েছে, এত পিঁপড়ে এত পিঁপড়ে। সকালবেলা তো ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়েছে, কিন্তু এই বেলা যত বাড়লো তখন দেখি পুরো এই পিঁপড়ের দলাগুলো পুরো দরজার পাশে এইভাবে মরে পড়ে রয়েছে। তো সেইগুলোকে আবার একটু ঝাড় দিয়ে নিচ্ছি। তো ভীষণ সমস্যা জানো তো, এই পিঁপড়ে মানে কিছু রাখতে না রাখতেই ব্যাস পিঁপড়ে হয়ে যায়। দেখো এখান দিয়েও বাইতে শুরু করে দিয়েছে, ঝাঁটা দিয়ে আবার একটুখানি ঝেড়ে দিলাম, এই আর কি। কি করব এখন, তোমাদের এই অস্বস্তির কথাটা শুনতে হবে যে পিঁপড়ে এই হচ্ছে, পিঁপড়েতে ওই হচ্ছে, পুরো বারান্দা জুড়ে এখন এই পিঁপড়ে। তো এগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখেছো কত সুন্দর রোদ আসছে। তবে আজকে না খুব যে ভালো রোদ উঠেছে তা না, হালকা হালকা রোদ উঠেছে। ওয়েদারটা কেমন যেন মেরে থাকছে জানো, মাঝের মধ্যে মনে হচ্ছে এই বুঝি ঝড় উঠবে, এই বুঝি বৃষ্টি নামবে, এরকম একটা ওয়েদার। রান্নাঘরে যে হাত মোছার কাপড়গুলো থাকে না, সেই কাপড়গুলোকে মা গরম জল করে ধুয়ে দিয়েছিল, সেইগুলোও শুকিয়ে গেছে। তো সেইগুলোকেই এখন ভাঁজ করে রেখে দিচ্ছি। আজকে আর কোনো কাঁচা ধোয়া রাখা হয়নি। মা যেহেতু রান্নাবান্না করে গেছে, আমার আর সময় কাটছে না। মানে রান্নাটা থাকলে একটা মাথায় চাপ থাকে যে চলো এই কাজগুলো সেরে আমায় রান্না করতে হবে, কিন্তু রান্নাটা থেকে যেহেতু আজকে ছুটি দুপুরবেলার জন্য, রাত্রিবেলায় করতে হবে, সকাল দুপুরে রান্না তো মাই করে দিয়ে গেছে। তো এই রান্না থেকে ছুটি পেয়ে গিয়ে মানে সময়ই কাটতে চাইছে না, এই হয় আর কি, তাই না বলো? যাই হোক, এদিকে কাকার কাছ থেকে টমেটো কিনেছিলাম, এই যে এগুলো একটু হালকা কাঁচা পাকা রয়েছে, এটা একদমই লাল লাল। এই যে এই লাল টমেটো মাখা খেতে খুব ভালো লাগে, ও তেঁতুল দিয়ে লঙ্কা দিয়ে, ও জিভে জল চলে আসলো। কেন যে বললাম, প্রচণ্ড জিভ দিয়ে জল বেরোচ্ছে এবার। কিন্তু বা বরকে বলতে হবে একটু তেঁতুল এনে দিতে। আমার ঘরে তেঁতুল থাকে, কিন্তু অনেক দিন হয়ে গেছে আমার ঘরে তেঁতুলটা বন্ধ রয়েছে, আনা হয়নি। মানে আমি তো এখন কোথাও যাই না যে আমি গেলে নিয়ে আসবো। সেই আমি কবে বাজারে গেছিলাম সেই সময় তেঁতুল এনেছিলাম, সেই আমার মানে অনেক দিন আগের কথা বলছি। কিন্তু এখন বরকে বলি যে তেঁতুল এনে দিও, বলে না তেঁতুল আনতে হবে না, তেঁতুল খেতে হবে না, তুমি তেঁতুল বাড়িতে থাকলেই খুব বেশি খাবা। দেখি বলতে হবে যে এনে দিতে। আমার খুব তেঁতুল খেতে ইচ্ছে হচ্ছে এই টমেটো দেখে। যাই হোক, বাদ দিলাম, এইসব কথা বলতে গেলে জিভে জল চলে আসতেই থাকবে। এদিকে না মানে এই গরম শুরু হয়েছে, দরজার কোণা দিয়ে হঠাৎ করে দেখি পিঁপড়ে পুরো জড়ো হয়ে ঝুলের মতন হয়ে রয়েছে, মরে গেছিলো পিঁপড়েগুলো। তো সেই পিঁপড়েগুলোকে আবার ঝাড় দিয়ে বাইরে ফেললাম। এই গরমকাল শুরু হয়েছে, আর এই হচ্ছে পিঁপড়ের থেকে মানে পিঁপড়ের অশান্তিতে এবার ভুগতে হবে আমাকে গো। এই গরমকাল মানেই যে পিঁপড়ের উপদ্রব। তো এবার স্নান করে নিই, মাথাটা হয়তো যন্ত্রণা করছে কেন বুঝতে পারছি না। যাই হোক, স্নান করব, স্নান করে দেখি এডিট নিয়ে বসতে হবে। এডিটটা করা হয়নি, কারণ ভিডিও অনেক লেটে লেটে দিচ্ছি। তোমরা আমার ওপর অনেক রাগ করছো যে রিয়াঙ্কে এত লেট করছো কেন, তোমার ভিডিওর জন্য অপেক্ষা করছি, তুমি একটু তাড়াতাড়ি ভিডিও দাও। তো তার জন্যে সত্যি আমি ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা চাইছি তোমাদের কাছে ভিডিও এত লেট করার জন্য। তো আমি ঠিকঠাক সময় চেষ্টা করছি ভিডিও দেওয়ার, কেমন? তো আমি স্নান করে নিয়ে এডিট নিয়ে বসবো। রান্না তো নেই, আর দেখি বর কখন আসবে, তখন ও আবার জল আনতে যাবে। মা আবার যাওয়ার আগে জলের ব্যাগগুলো মানে ব্যাগের মধ্যে জলের বোতলগুলো গুছিয়ে রেখে গেছে, তো সেই জল আনতে আবার যাবে। গলাটা কি আজকে আমার বসা বসা লাগছে? আমার যেন মনে হচ্ছে। ওই দুধ আনতে গেছি, ওখানে আমার এক বান্ধবী আছে, তো বলছে বান্ধবী তোমার কি ঠান্ডা লেগেছে, তোমার গলাটা একটু বসা বসা লাগছে। আমি বলছি কী জানি, আমি তো বুঝতে পারছি না। তো তোমরা জানিও তো আমার গলাটা কি বসা বসা লাগছে, বুঝতে পারছি না আমি। যাই হোক, চলো সঙ্গে থাকো, স্নান করে নিই, এডিট করে নিই, তারপর পরে দেখা হচ্ছে। স্নান করে আজকে পরেছি শাড়ি। আজকে বেশ গিন্নি গিন্নি লাগছে, তাই না বলো? ভালো লাগে শাড়ি পরলে। তবে কি বলো তো, ওই যে বলি যে শাড়ি পরতে তো ভালো লাগে, কিন্তু এখন এই সময় না একটু মনে হয় যেন হালকা কিছু রাখি গায়ের মধ্যে। তো আজকে ইচ্ছে করলো একটু শাড়ি পরি, কারণ এই শাড়িটা পরাও হয় না, আর একটু রিলস বানাবো, তো তার জন্যে সেজে গুজে ওইভাবে তো আর হয় না, তো নর্মালি একটুখানি শাড়িটা পরে নেওয়া আর কি। তো কেমন লাগছে শাড়ি পরে আজকে জানিও, কেমন যেন সেই গলু গলু টাইপের হয়ে গেছি সত্যি গো। তো এদিকে আনলাটাকে গুছিয়ে নিচ্ছি। কিছু জামা কাপড় আছে আনলা থেকে এখন বাদ দিতে হবে, সোয়েটার আছে যেগুলোকে ট্রলিতে রেখে দিতে হবে, রেখে ওপরে বাঙ্কারে রেখে দেবো। তো সেই ট্রলিটা তো এখনও আমার বর বার করতে পারছে না, তো দেখি আমাদের অনুষ্ঠানের আগেই ট্রলিটাকে বার করতে হবে, করে এই শীতের পোশাকগুলো কাচা ধোয়া করে রেখে দিতে হবে, কারণ এইগুলো তো
ওদিকে ওকে খেতে দিয়েছি, আমারও ভাতটা বেড়ে নিয়েছি আগে। এই যে আমার ছানাপোনাদের খেতে দেওয়া হোক আগে, নাহলে তো পাগল করে দেবে। এই যে ভাত মেখে নিয়েছি। আর কি হলো জানো, হঠাৎ করে ওয়েদারটা কেমন হয়ে গেল, মনে হচ্ছে সেই ঝড়ের আগের পূর্বাভাস। ঝড়ের আগে যে ব্যাপারটা হয় ঠিক সেম ওই রকম মনে হচ্ছে যেন ঝড় নামবে। কি বিরক্তকর বাবা বাবা। মানে এবার গাছে মুকুল হয়েছে, আর এবার হচ্ছে ঝড়ের ব্যাপার হচ্ছে। আর গত বছর এই ব্যাপারগুলো হয়নি। দেখো হাওয়া দিচ্ছে, এই দেখো হালকা হালকা হাওয়া দিচ্ছে। চলো চলে আসো, চলে আসো, নাও খাও। এবার আর প্যা প্যা করবে না, এবার খেতে থাকবে। চলো, আজকে বিকেলটা যেন খুব তাড়াতাড়ি হয়ে গেল। দেখো দেখে মনে হচ্ছে সন্ধে হয়ে আসছে, কিন্তু সন্ধে হয়নি এখনো। এই বিকেল বেলায় ছাদে আসলাম, ও গাছে জল দেবে। ও বেলাটা বাড়িতে রয়েছে। আর চারিদিক পুরো সেই ঘোর 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 হয়ে রয়েছে। এই যে ও গাছে জল দিচ্ছে। আজ বিয়ের ডেট আছে বলো। বাজনার আওয়াজ হলো, তারপরে এদিকে বক্স বাজছে। এইটুকু ছাদে আসলাম, হাঁপিয়ে গেছি। আজকে অনেকদিন পর শাড়ি পরলাম, তো দু একটা মতো রিলস করেছি জানো তো, বেশ ভালো লেগেছে। কিন্তু এই মেঘলা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে। হলে বৃষ্টি হয়ে যা, এক পশলা হয়ে যা, তাহলে আমি নিশ্চিন্ত হই যে না এই সময়টাই হলে অ্যাটলিস্ট ওই সময়টাই হবে না, মানে আমার অনুষ্ঠানের সময়টাই হবে না। কিন্তু এই যদি এখন এরকম করে, কি বলবো আর কি হবে। বড় মাকে ডাকছি, যা হবার ভালো হবে আর কি। হ্যাঁ কি বলছো? গাছের অবস্থা কেরোসিন তো। গাছের অবস্থা কেরোসিন? ওরে গন্ধ, কি গন্ধ ভগবান। কিন্তু জানো তো, একটা কথা তোমাদের সাথে শেয়ার না করে পারি না। এই যে ওয়েদারটা এখন বর্তমানে রয়েছে, এই ওয়েদারে একটু ঘুরতে যেতে মন করে সিরিয়াসলি, তাই না বলো গো? এই ওয়েদারে মানে একটা ওয়েদারটাই এমন যে মনে হয় যেন একটু ঘুরি। দেখো গত বছর সাইকেল ছিল, তখন আমরা সেইভাবে ঘুরতে যেতে পারি না। আর এইবার হচ্ছে বাইক রয়েছে, কিন্তু ইচ্ছে থাকলে উপায় নেই, কারণ আমার পুচকুটার চিন্তা করে, তাই না? সামনের বছর যাব, সামনের বছর 3 জন মিলে এই ওয়েদারের মজা নেবো, ঘুরবো, তাই না? বেশ সুন্দর একটা ওয়েদার, ভালো লাগছে এই ওয়েদারটা। চলো একটুখানি আমি হাঁটি এখানে, ও গাছে জল দিক, তারপর নিচে চলে যাবো। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো ঘড়িতে এখন প্রায় ওই 6টা 10-15 বাজে। আজকে কিন্তু অনেক আগে তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছি, কিন্তু তোমরা তাড়াতাড়ি ব্লগ শেয়ার করলে কিন্তু দেখতে চাও না, আমি দেখেছি। তো তোমরা প্লিজ 5টা থেকে 5:30টার মধ্যে ব্লগ যাবে, দেখে নিও। সন্ধ্যের জন্য আমার জন্য নিয়ে নিলাম হরলিক্স, আর সাথে রয়েছে প্রোটিন মম। আমি তো খেয়ে নিলাম প্রোটিন শেকটা। আর এই যে এদিকে আমার বরের জন্য খাবার, ওই কলা আর হচ্ছে চিড়ে। ঘড়িতে এখন বাজে দেখো 7টা 25। চলো লাইটটা অফ করে দিই। দেখো পর্দা লাগানো হয়নি তো কেমন লাগছে, না
পর্দাটা লাগানো হয়নি একটু বলতে মেখে দাও। কি মেখে দেবো, তাহলে খাইয়ে দিই। ও হ্যাঁ, ও বাবা শুনেছি। ওষুধ আনতে যাওয়ার কথা ছিল জানো তো, মানে কালকে আনা হয়েছে ওষুধ, কিন্তু একটা ওষুধ হচ্ছে ছিল না, তো বললো আজকে আসবে, তো সেটাই আনতে ও বিকেলবেলায় যেত। আমি বললাম কি থাক আজকে আর যেতে হবে না, বাইকটা তুলে দাও, কালকে আনলেই হবে। কালকে সকালবেলায় মানে ওর ফোনে হোয়াটসঅ্যাপে ফটো পাঠিয়ে দিয়েছি, কালকে হচ্ছে সকালবেলায় কাজ থেকে আসার পথে নিয়ে আসলেই হবে। ওটা তোমার দুপুরবেলায় লাগবে, আজকের মতন তো হয়ে গেছে, কালকে দুপুরবেলা লাগবে। তো তার জন্যে আরও আজকে বেরোলো না, আমি বারণ করলাম বেরোতে। তো চলো এই ওকে খেতে দিই, দিয়ে আমি একটুখানি মানে চোখটা বন্ধ করে ফ্যানটা চালাবো, কারণ এই যে ফ্যানটা চালাতে দেয় না ও, কিন্তু আমি কি করবো বলো, আমার ফ্যান না চালালে আমার গরম লাগে, অস্বস্তি করে শরীরের মধ্যে। এই 2 দিন ধরে সারা রাত তো ফ্যান চালিয়েই ঘুমাচ্ছি, আমার মনে হয় ওই জন্যই কি গলাটা একটু ভার ভার লাগছে, মানে আমার মনে হচ্ছে না, কিন্তু অনেকে বলছে যে আমার নাকি গলাটা ভার ভার লাগছে। আমার গলা ভার ভার লাগছে গো একটু। তো এবার ইয়ে করি কি বলে, ওকে এটা দিই মেখে, আর আমি একটুখানি চোখটা বন্ধ করে শুই, কেমন যেন ঘুম ঘুম লাগছে। দুপুরবেলা ঘুমোবে ভেবেছিলাম কিন্তু ঘুমানো হয়নি, একটু রিলস বানাচ্ছিলাম, এই আর কি, বানানো হয় না তো। তো চলো পরে দেখা হচ্ছে। আমার ডেলিভারি হবে একদম গরমের মধ্যে, সত্যি খুব চিন্তায় আছি। শুনেছি এই প্রেগনেন্ট অবস্থাতে গরমে নাকি খুব কষ্ট পেতে হয়, এখন থেকেই আমার যেন গরম লাগে, আর সেই সময় যে কি হবে সেটাই ভাবি। শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে, ভালো লাগছে না, বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে। আজকে তো তেমন কোনো কাজও করিনি যে শরীর খারাপ লাগবে বা কিছু, তেমনও না, কিন্তু না হাতের তালু টালু প্রচণ্ড গরম লাগছে, আর শরীরের মধ্যে কেমন একটা অস্বস্তি ভাব করছে। সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা বলে না আমি শাড়িটাকে চেঞ্জ করে নাইটি পরলাম, শাড়ি পরার অভ্যাস নেই তো, আর এখন তো আরও বেশি কষ্ট হয়, তো নাইটিটা পরলাম, পরে নিয়ে না মানে অস্বস্তি করছিল বলে, তারপরে এই পুরো বারান্দাটার মধ্যে হাঁটলাম, আমি হাঁটছি, জল খাচ্ছি, আমার শরীরে মানে কেমন একটা লাগছে, আমি বোঝাতে পারবো না তোমাদেরকে। যাই হোক, রান্নাঘরে এসেছি, রাতে তো কিছু খেতে হবে, ও বলছে কিছু খাবার নিয়ে আসি। এবার আমি জানো তোমরা সবসময় এখন বাইরের খাবার তো খাই না খুব একটা, আর তারপরে এখন তো প্রশ্নই ওঠে না, এমনিতেই কালকে খাওয়া হয়েছে তড়কা, তো ওই জন্য আজকে আবার বাইরের খাবার মানে বাইরের আবার কিছু তড়কা রুটি বা অন্য কিছু আনবে। তো আমি বললাম তাহলে আমি একটু ভাত করি, তুমি ভাত খাও, আলু সেদ্ধ আর টমেটো সেদ্ধ দিচ্ছি, ভাত খাও। ও বললো ঠিক আছে, এবার সেটাই বসিয়েছি আর কি, ভাতই খাওয়া হবে। আমি বললাম আমি ভাতটা বসিয়ে দিচ্ছি, ভাতটা নামিয়ে দিচ্ছি, এরপরে তোমাকে করতে হবে, তুমি আলু সেদ্ধ মেখে দেবে, ডিমের অমলেট করতে হবে, সেটাও তুমি করে দিও একটু, আর আমাকে একটু খাইয়ে দিও, আমার ভালো লাগছে না নিজের হাতে খেতে, খিদে পেয়েছে, কিন্তু ওই যে বললাম আমার ভালো লাগছে না, শরীরটা কেমন একটা অস্বস্তি ফিল হচ্ছে শরীরের মধ্যে। তো টমেটো সেদ্ধ দিয়েছি, আলু সেদ্ধ দিয়েছি, এই তো ব্যাপার। তো চলো খাওয়া দাওয়া করে নেব, আর ব্লগটা আমি এখানে এন্ড করছি, কেমন, নতুন একটা ব্লগের সাথে আগামীকাল দেখা হবে। আর যেহেতু মা বাড়ি চলে গেছে, আগামীকাল তো আর মা নেই যে মা কাজ করবে আমি ঘুমোবো, সেটা আর হবে না, 2 দিন বেশ ভালো রেস্ট পেয়েছি। তো কালকে থেকে আবার সকালবেলায় ওঠা, সকাল বলতে আমি ওই 7:30 8টার দিকে উঠি, তো ওই উঠতে হবে আর কি, উঠে কাজকর্ম করা, ওরও কাজ রয়েছে, কাজে যাবে, এই তো। চলো টাটা বলে দিই, কেমন, নতুন একটা ব্লগের সাথে আগামীকাল ফিরে আসছি। আর ভগবানের কাছে প্রে করো আমি যেন সুস্থ থাকি, আমি এখনও সুস্থ আছি, সুস্থ যেন থাকি। এই মাঝের মধ্যে শরীরে যদি একটু অস্বস্তি ভাব বা একটু কিছু হয় না, আমার টেনশন লেগে যায়, ভয় লেগে যায়। যাই হোক, ভালো থেকো সবাই, কেমন, আর বড় মা সবার মঙ্গল করুক, জয় বড় মা।